তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের আজ আমি আরও একটা নতুন গল্প শোনাবো, আমারই জীবনের গল্প। তো তোমাদেরকে তার আগে আমি একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। আর তোমাদের আরেকটা কথা বলবো যে মনের মধ্যে যতই দুঃখ থাক না কেন, মুখে একটু হালকা হাসি রাখবে, দেখবে তাতে খুব ভালো থাকবে। আমি যেমন এত কষ্টের মাঝখানে মুখে একটু হাসি রেখে ঠিক পড়ে রয়েছে এই সংসারটাতে, আর আমি তোমাদেরকে সেটাই বলবো। তো এবার আমি আমার বিয়ের প্রথম থেকেই আমি শুরু করছি, শ্বশুরবাড়ি আসা থেকেই আমি আমার ঘটনাটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো যখন আমি আমার এই শ্বশুরবাড়িতে প্রথম এলাম, এখন আমার বিয়ে হয়েছে 17 বছর চলছে, 17 বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে। তো যখন আমি এই বাড়িতে আসি, তখন আমাদের দুটো ঘর ছিল, আমার হাজব্যান্ডরা 3 ভাই আর আমাদের ঘর ছিল দুটো। তো একটাতে থাকতো আমার বড় ভাসুর, ধারেরটায়, তারপরেরটাই আমি। তো আমার থেকে 6 মাস পরে আমার মেজো ভাসুরের বিয়ে হয়। তো আমার পাশেই আবার একটা ঘর হয় যখন আমার মেজো ভাসুর থাকতো ওই ঘরটায়। তাহলে এবার আমি মাঝখানে পড়ে গেলাম। তো এবার আমাদের ঘরের পাশে অনেকটা জায়গা পড়ে আছে, অনেকটা জায়গা আছে যেখানে আম, একাই আমার বড় ভাসুর মেজো ভাসুর দুজনে ওরাই সরে, ওদের তো প্রয়োজন ওরা মিটিয়ে নেয়, কিন্তু আমরা কোনো দিন ওখানে দখল করতে যাই না, কোনো দিন কোনো ওখানে কিছু করিই নি। তো আজ যখন আমার 17 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তো আমাদের ছিল বলতে শুধু ঘরটাই হয়েছিল, শুধুই ইট কথাই গাঁথা ছিল, জানলা দরজা কিছুই ছিল না। তো জানলা দরজা সবই করেছি, আস্তে আস্তে ঘর প্লাস্টার করেছি। তারপরে এই 2 বছর হলো সবে ছাদ করলাম ঘরে। এতদিন বিয়ে হয়েছে, 17 বছরের মধ্যে এই সবে ছাদটা হলো আমাদের। তো আমি মাঝখানে যে আমার এতটাই পজিশন খারাপ যে আমি পায়খানা বাথরুমটাও এখানে করতে পারিনি। তার জন্য আমাদের পাশে যে জায়গাটা আছে, সেখানে আমরা আমার শাশুড়িকে বলি যে আমরা জায়গাটা ভাগ করে দাও, দিলে আমরা ওখানে পায়খানা বাথরুম করবো। তো ওরা কিছুতেই আমাকে ওখানে দিতে চায় না। আর একটা পুকুর আছে, বলছে পুকুরের পাড়ে তোরা গিয়ে বিম তুলে পায়খানা বাথরুম কর, আমাদেরকে ওখানে জায়গা দেবেই না, এরকম অবস্থা। তো আমরা যখন বলছি যে আমি একে মাঝখানে রয়েছি, পুকুর পাড়ে গিয়ে ভালো জায়গা পড়ে থাকতে আমার পুকুর পাড়ে গিয়ে ঘর বাঁধবো, একটা বিম তুলতে গেলেও তো খরচা আছে। না, আমাদের সেখানে ওরা দেবেই না, বলছে পুকুর পাড়ে গিয়ে ঘর বাঁধতে। অথচ আমাদের জায়গা ভালো পড়ে আছে, সেখানে আমাদেরকে দেবেই না, সেখানে আর দুটো ছেলে আছে তাদের দেবে, আমাদেরকে দেবেই না। বলছে তোরা মাঝখানের ঘরে ঢুকেছিলিস কেন? তাহলে সেই উত্তরে আমি কী দেবো? মাঝখানে ঢুকেছিলিস কিসের জন্য? আগে যে মাঝখানে থাকবে তাকে সব কিছু মেনে নিতে হবে। আমরা ধারে আছি, আমার দুই ভাসুর বলছে আমরা ধারে আছি, আমরা নিয়ে যেইটুকু বাঁধবে সেইটুকু তোকে দেবো। এটা ওদের কথা, দাদাদের কথা, আমরা নিয়ে যেইটুকু বাঁধবে সেইটুকু তোদের দেবো। তো আমার শাশুড়ি মা সেটাই বলছে যে মাঝখানে ঢুকেছিলিস কেন? তাহলে